আপনাকে বলছিলাম না তাড়া দিলে মাছ বাঁধে, এই যে দেখেন আমি মাছ পাইছি। আচ্ছা, মাছ চেনার আমি একটা উপায় বলে দিই। দেখেন এটা মদ্দা মাছ, এটা মায়া মাছ। এটা মায়া মাছ কিভাবে বুঝবেন? দেখেন একটা মায়া মানে একটা মা, এর গালে দেখেন ডিম আছে, সুতরাং এই মাছকে আমি নেবো না, যেহেতু এ কিছুদিন পর সন্তান প্রসব করবে, আমি একে ছেড়ে দেবো। এই যে আমি তাড়া দিলাম, এরা এক জায়গায় ছিল, এরা দৌড়া এসে জালে এসে বেঁধে গেছে। ঘের যতদিন ধরে করতেছি, মানে আমার একটা রেকর্ড আছে, মানে এটা সম্ভবত 2019 সালেরই কথা, 19 সাল কি 20 সালের কথা। আমি প্রথমে 10,000 মাছ ছাড়ছিলাম, হ্যাচারির মাছ। মাছটার নাম আমার এখনো মনে আছে, সেটা হলো শিবনগর হ্যাচারির মাছ। আমি 10,000 মাছ আমি আমার এই ঘেরে এসে প্রথমে জল তোলার পরে আমি ঘেরে দিছিলাম। কি বলবো, আমি 2 মাস পরে আমি আপন মনে চারও দিছি। দেওয়ার পর 5 থেকে 6 দিন চারও দিছি, আমার পুরো 100 কেজি মাছ হয়েছে, মানে রেকর্ড। এটা ফুল একটা রেকর্ড। স্থানীয় লোকজন সহ মানে একটা চাঞ্চল্যকার হয়ে গেছিল। আমার বাড়ি এমন কোনো লোক নেই যে সকালবেলায় মাছ দেখতে আসতো না। এটা মনের খোরাক জোগায়। মানুষের বিভিন্ন রকম পেশা থাকে না, নেশা থাকে না, তেমনই আমার মাছ ধরা এমনি এটা নেশা মতো পরিণত হয়েছে আমাদের। প্রতিদিন বাঙালি যে বলে না যে মাছে ভাতে বাঙালি, সেটা আমাদের বাড়িতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। প্রতিদিন মাছ কাঁকড়া সব প্রতিদিন আমাদের বাড়িতেই রান্না চলে। এই মাছটার কিন্তু 3 টাকাটা, আর এই মাছটা কিন্তু এইভাবে ধরতে হয়। অনেকেই কিন্তু এই মাছটা ধরতে পারে না, যার জন্য কাটা দেয়। দেখেন একটা এটা এর দুই পাশে এইভাবে ধরলে আর কোনো কিছু করতে পারে না। আমাদের এদিকে এটা বলে চারো। এই যে এই চারো, এটা হলো এইভাবে, মানে এই যে ছেট আছে, এই ছেটের এইখানে এটা এইভাবে বসায় দিতে হয়, দিয়ে এই সাইডে দিয়ে এইখানে লাঠি পুঁতে এইখানে বেঁধে দিতে হয়। দিলে মাছ এসে সোজা নেটের সোজা এসে এই মাছ এসে বেঁধে যায়। মানে আমাদের এইখানে মাছ ধরার কৌশলে এটা। আমি তো জানি না যে আমার ঘেরে কি পরিমাণ মাছ আছে, কিন্তু আমি যখন চারো দিয়ে উঠাইছি দেখি যে মাছ মানে একটা আটনে প্রায় 20-30 পিস করে মাছ, ওইটা দেখে অবাক। তারপর আমি পেতে এই চারোটা আমি মাছ ঝাড়ার পরে পেতে আমি ওই চারোটা ঝাড়তে গেছি। আমি পরক্ষণে আবার এসে দেখি এই চারোতে 3-4টা মাছ আবার পড়ে গেছে। বাবার একটু বয়স হয়ে গেছে তো, আর দেখি উনি ঘেরে আসা যাওয়া করতে ওনার একটু কষ্ট হয়। সেই হিসাব করে আমি বললাম যে বাবা, তোমার তো এখন বয়স হয়ে গেছে, কষ্ট হয়, সেক্ষেত্রে আমার তো এখন বয়স, আর আমি তোমার কাজগুলো করি না, যেহেতু আমি বেকার আছি লেখাপড়ার পাশাপাশি, এটা করার আমার একটু সুযোগ করে দাও। সেক্ষেত্রে বাবা আমার এটা করার সুযোগ দিয়েছে, আমি সেইখান থেকেই করি এবং বাবার পরামর্শ মতোই আমি সবকিছু করি। আমি প্রথম পর্যায়ে ঘেরে জল ওঠার পরে আমি প্রায় এই ঘেরে আমি 10,000 টাকা ইনভেস্ট করি। এই 10,000 টাকা থেকে আমার ব্যবসা শুরু। তারপরে হচ্ছে আমার 2 মাস পর থেকে আমার ঘেরে মাছ ওঠা শুরু করে। আমি যদি এইখানে ঘেরে 10,000 টাকার মাছ ছাড়ি, হয়তো বা গুনে 15 দিন পর পর আমি 15,000 টাকা করে মাছ পাই। সেক্ষেত্রে এমনটা না যে প্রতি গুণে 15,000 টাকা পাই, হয়তো বা এ গুণে 5,000 টাকা হলো, পরের গুণে 10,000 টাকা হলো, পরের গুণে 7,000 টাকা হলো। আমি যখন পড়াশোনা করার জন্য বাইরে যাই, তখন আমি মাকে বাবাকে একটু দেখাশোনা করতে বলি, যেহেতু সেই সময়টা আমার বাইরে লেখাপড়ার দিকে সময় দিতে হয়, সেই সময়টা মা বাবাই দেখাশোনা করে। আমার প্রথম যেদিন মাছ বিক্রি করছিলাম, ওই দিন আমার তখন তো মাছের দাম কম ছিল, 450 টাকা করে, 55 টাকা করে মাছ বিক্রি করছিলাম। আমার 1 কেজি 700 গ্রাম মাছ হয়েছিল। 1 কেজি 700-তে আপনার 200 গ্রাম পাকা 1.5 কেজি মাছ, 450 টাকা করে মাছ বিক্রি করছিলাম। সেই সময় তো অনেক, কারণ আমি 10 টাকা নিয়ে বাবার কাছ থেকে স্কুলে যেতাম। তা সেই অনুভূতি, 10 টাকার অনুভূতি আর 700 টাকার অনুভূতি, সেটা তো অনেক পার্থক্য। দেখা যায় আমার পাশের ঘরে মাছ পড়তেছে, আমার ঘরে মাছ পড়তেছে না, তখন নিজের কাছে একটু খারাপ মনে হয় যে আসলে আমিও তো মাছ দিছি, উনিও মাছ দিয়েছে, ওনার ঘরে মাছ বেশি পড়তেছে, আমার ঘরে মাছ কম পড়তেছে। কিন্তু আমরা এটা যে খারাপ ভেবে নেবো, এটা কোনো কারণ নেই, কারণ আমি ভাবি যে আমি মাছ দিছি, আমি এখন না পরে পাবো। বেকার জীবনটা না অনেকটা হতাশা, অনেকটা ডিপ্রেশন কাজ করে। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে অল্প পুঁজিতে একদিন সফলতা আনা যায়, সফল হওয়া যায়। কিছু না হলে নিজের খরচটা নিজেই চালানো যায়। যে আমার কিছু নেই, আমি কোনো কিছু করতে পারবো না, এটা বোঝা ভুল, এটা কখনো বুঝতে হয় না। এই যে আমি অল্প টাকায় পুঁজি নিয়ে 15 দিন পর 7,000 8,000 করে টাকা আমার চলে আসে, এতে আমার মজাও লাগে, নিজেদের আমিষের চাহিদাটাও মিটাই, সব দিক থেকে এটা ভালো লাগে। ছোটবেলায় আমি যখন পাঠশালাতে পড়তাম, আমার স্যার যখন আমাকে ছুটি দিয়েছে, এরকম অল্প বেলার সময় আমি দেখতে গেছি যে আমার বাবা কোন জায়গায় মাছ মারতে গেছে। এখন ফেরির পাশ দিয়ে লোকজনের কাছে আমি শুনতে গেছি যে আমার বাবা কত দূর গেছে। তারা বলতেছে যে হ্যাঁ দেখো, তোমার বাবা এদিকে মাছ মারতে গেছে। হ্যাঁ, আমি অনেক আগের থেকেই সাঁতার জানি। আমি ছোটবেলার থেকে মার আঁচল ধরে আমি সাঁতার শিখছি। আমার বাবা যখন নদীতে মাছ ধরতে যায়, আমি তখন এমনও হয়েছে যে আমার ঠান্ডা লেগে গেছে, আমার বাবা আমাকে ঘাড়ে করেও বাড়ি নিয়ে আসছে। যোগ আমাদের এদিকে নাই, তবে আমার সাপে কিছু সময় ওরা ওই রাস্তার পরে থাকে তো, অনেক সময় ওদের মাজার পরে পা দেয়, অনেক সময় ওরা আমার আক্রমণও করে, এমনও ঘটনা ঘটেছে। এটা ওই দেখা যায় এই যে ছেলা রয়েছে, এর উপরে সাপ বসে আছে, আমি রাতের অন্ধকারে যাচ্ছি, অনেক সময় ওর মাজার পরে পা পড়ছে, সেই সময় তার যখন আঘাত লাগছে, সে আমাকে ওইভাবে আক্রমণ করছে। হ্যাঁ, আমি সাপ নিজে হাতে ধরে আমি ওরে অন্য জায়গায় সরাই দিছি, যেহেতু ওকে তো আঘাত করার পর ওকে মারার অধিকার তো আমার নেই। চুরি হয় যে দেখা যায় অনেক সময় বৃষ্টি বাদলের কারণে আমার ঘেরে থাকা হয় না, সেক্ষেত্রে মাছ
দেখা যায় আমি রাত্রে চারো ঝেড়ে বাড়ি চলে গেছি, সকালবেলা এসে দেখি আমার চারোতে মাছ নাই, অন্য একজন কেউ চারোটা ঝেড়ে নিয়ে গেছে।